স্টক মার্কেট, শেয়ার মার্কেট অথবা শেয়ার বাজার, যে নামেই ডাকো না তাকে, ভরপুর আকর্ষণ আছে তার মধ্যে। সাধারণ ধনী থেকে বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, এমনকি মধ্যবিত্ত ঘরের মানুষেরাও হাত বাড়াচ্ছে শেয়ার মার্কেটের দিকে। ধনীদের বিশাল অঙ্কের ধনী করার জন্য এর চেয়ে বড় ইনভেস্ট প্ল্যাটফর্ম আর কিছু হয় না। অনেক কম সময়ে অনেক বেশি লাভ কেবল শেয়ার বাজারই দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক শেয়ার মার্কেটের শুরুর দিনগুলির কথা, যখন শেয়ার মার্কেটের ব্যবসা এত জনপ্রিয় ছিল না এবং তার ব্যাপ্তিও ছিল খুব সীমিত। চলুন দেখি কোথা থেকে এলো এই শেয়ার মার্কেটের চিন্তাধারা। শেয়ার মার্কেট হলো ভারতের আর্থিক উন্নয়নের একটি অসাধারণ যাত্রা। এটি 18 শতকের শেষের দিকে ফিরে আসে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ড এবং শেয়ার জারি করেছিল। 19 শতকে আইকনিক বোম্বে স্টক এক্সচেঞ্জ সহ আনুষ্ঠানিক স্টক এক্সচেঞ্জগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। 20 শতকের শেষ ভাগে 1992 সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচনা হয়। ইলেকট্রনিক ট্রেডিং প্রবর্তন এবং স্বচ্ছতা বৃদ্ধির সাথে রূপান্তরমূলক পরিবর্তন আনা হয়। ভারতের শেয়ার বাজার শব্দটি দেশের দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বোঝাতে ব্যবহৃত হয়। এছাড়াও আরও 22টি আঞ্চলিক স্টক এক্সচেঞ্জও রয়েছে। ভারতের স্টক মার্কেটের ইতিহাস 18 শতকের শেষের দিকে খুঁজে পাওয়া যায়, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কার্যক্রমের জন্য মূলধন বাড়াতে বন্ড এবং শেয়ার জারি করেছিল। এটি ছিল ভারতের প্রথম শেয়ার বাজার, যেখানে ওই অঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে সিকিউরিটিজ আনুষ্ঠানিক ছাড়াই লেনদেন করা হয়েছিল। ট্রেডিং ফ্লোরটি মুম্বাইয়ের টাউন হলের বিপরীতে একটি বিস্তৃত বট গাছের ছায়ায় ছিল। ব্যবসাটি আনুষ্ঠানিকভাবে শুরু করতে ওই গাছের নিচে কিছু মানুষ একসঙ্গে মিলিত হতো, কারণ মুম্বাই একটি ব্যস্ত বাণিজ্য বন্দর ছিল এবং সেখানে প্রায়শই প্রয়োজনীয় জিনিস কেনা বেচা হতো। কোম্পানি আইন 1850 সালে চালু করা হয়েছিল, যার পরে বিনিয়োগকারীরা কর্পোরেট সিকিউরিটিগুলিতে আগ্রহ দেখাতে শুরু করে। সীমিত দায়বদ্ধতার ধারণাটি সেই সময়ে উপস্থিত ছিল। শেয়ার মার্কেট বিশাল বড় একটা চ্যাপ্টার, একটা ভিডিওতে শেষ করা অসম্ভব। আপনারা আগ্রহ দেখালে ক্রমশ প্রকাশ হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।